2025 সালের ব্যালন ডি'রটা শেষ পর্যন্ত ওসমান দেমবেলেই জিতল। ওসমান দেমবেলে তার ক্যারিয়ারে কি দুর্দান্ত একটা কামব্যাক করল। তার এই কামব্যাকটা কিন্তু ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। হাসপাতালের বেড থেকে ব্যালন ডি'র, হোয়াট আ স্টোরি! কেউ কি চিন্তা করছিল যে কিলিয়ান এমবাপ্পের আগে ওসমান দেমবেলে ব্যালন ডি'র জিতবে? কয়েক বছর আগে তো এটা স্বপ্নেও আসলে সম্ভব ছিল না। কিন্তু ওসমান দেমবেলে সেটাই করিয়ে দেখিয়েছে। আর এইটার নামই হচ্ছে ফুটবল। এইখানে পরিশ্রম আসলে কারো সাথে বেইমানি করে না। আপনি কঠোর পরিশ্রম করবেন, সেটার ফল কিন্তু আপনি সাথে সাথেই পাবেন। ২০১৭ সালে যখন বার্সেলোনা বরুসিয়া ডর্টমুন্ড থেকে ওসমান দেমবেলেকে সাইন করায়, এরপরেই কিন্তু ওসমান দেমবেলের ক্যারিয়ারে আসলে কালো অধ্যায় নেমে আসে। একের পর এক ইনজুরি। বার্সেলোনার সব গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ওসমান দেমবেলে ইনজুরি। হাসপাতালের বেডে থাকতো। বার্সেলোনা সর্বোচ্চ লেভেলের কেয়ার করছিল তখন ওসমান দেমবেলেকে। কিন্তু ২ বছর আগে ওসমান দেমবেলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিছে। এটা নিয়ে কিন্তু বার্সা ফ্যানরা ওসমান দেমবেলের প্রতি একটু ক্ষুব্ধ। ক্ষুব্ধ হওয়ার আসলে যথেষ্ট কারণ আছে। বার্সা ফ্যানরাও ওসমান দেমবেলেকে অনেক লাভ করত। এই যে ওসমান দেমবেলে এত ম্যাচ মিস করতো, এত ইনজুরিতে থাকতো, এরপরেও কোনো বার্সা ফ্যানরা দেখতাম না ওসমান দেমবেলেকে নিয়ে কোনো অভিযোগ করতেছে। ওসমান দেমবেলেকে এতটাই লাভ করত। বার্সেলোনার আসলে ওসমান দেমবেলেকে যখন খুব বেশি দরকার ছিল, তখন ওসমান দেমবেলে বার্সেলোনাকে ছেড়ে দেয়। বার্সার তখনকার কোচ জাভি কিন্তু অনেক চেষ্টা করছিল ওসমান দেমবেলেকে বার্সায় রাখার জন্যে। ওসমান দেমবেলে থাকে নাই। এখন গত সিজনটা কিন্তু ওসমান দেমবেলে স্বপ্নের মতো কাটাইছে। তার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স এবং দলীয় ট্রফি সব দিকেই সে পরিপূর্ণ ছিল। চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, ঘরোয়া ট্রাভেল জিতছে। সে ব্যালন ডি'রটা ডিজার্ভ করে। কিন্তু খারাপ লাগতেছে রাফিনার জন্যে। রাফিনাকে ফার্স্ট নাম্বার পজিশনে দেখে আসলে অনেক বেশি খারাপ লাগছে। রাফিনা গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার, লা লিগার বেস্ট প্লেয়ার। এরপরেও যখন রাফিনাকে ৫ নাম্বার পজিশনে দেখছি, তখন ভাই অনেক বেশি খারাপ লাগছে। এখন এইখানে কিন্তু আমার আপনার আসলে কিছুই করার নাই। এই ব্যালন ডি'রে যে সাংবাদিকগুলা ভোট দেয়, সবকিছু কিন্তু তাদের হাতেই। সো এইটা আমাদেরকে মেনেই নিতেই হবে। তবে রাফিনা কিন্তু টপ ৩ বা টপ ২ এই ২ টা পজিশন ডিজার্ভ করে। এখন দেমবেলে ব্যালন ডি'র জিতার পরে কিন্তু বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা জানাইছে, লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানাইছে। দেমবেলে যে আসলে লিওনেল মেসির কত বড় ফ্যান, এটা কিন্তু আমরা কয়েকদিন আগে ক্লাব বিশ্বকাপে পিএসজি এবং ইন্টার মিয়ামি ম্যাচের পরেই দেখছি। দেমবেলে ব্যালন ডি'র জিতার পরেই বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা জানাইছে এবং বার্সেলোনা যে তার স্বপ্নের ক্লাব, এটাও জানাইছে। লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানাইছে। লিওনেল মেসি থেকে সে অনেক কিছু শিখছে, এটাও কিন্তু সে বলছে। এখন দেমবেলে ব্যালন ডি'র জিতার পরে সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা পোস্ট করছিল, ওইখানে কিন্তু সবার আগে লিওনেল মেসি কমেন্ট করছিল। লিওনেল মেসি এখানে একটা উদারতার পরিচয় দিছে। দেমবেলের সাথে লিওনেল মেসির সম্পর্কটা অনেক ভালো, এটা বলাই যায়। এখন বার্সা ফ্যানরা আমরা যারা আছি, তারা কিন্তু আমরা এখন অনেকটা রাগ কমাই ফেলতে পারি দেমবেলের উপরে। কারণ দেমবেলে ব্যালন ডি'র জিতার পরে কিন্তু বার্সেলোনার নামটা উচ্চারণ না করলেও পারত। দেমবেলে বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা জানাইছে। এখন পিএসজির ইতিহাসে যে ২ জন প্লেয়ার ব্যালন ডি'র জিতছে, ২ জনে কিন্তু বার্সেলোনার প্লেয়ার। লিওনেল মেসি বার্সা থেকে পিএসজিতে গেছে, ব্যালন ডি'র জিতছে। দেমবেলে বার্সা থেকে পিএসজিতে গেছে, ব্যালন ডি'র জিতছে। দেমবেলের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।